সাকিব বুবলি জুটি বরাবরই দর্শকদের কাছে জনপ্রিয়, সেটা আগেও ছিল এবং ভবিষ্যতেও থাকবে বলে মন্তব্য করেছেন চিত্রনায়িকা শবনম বুবলি। ভিউয়ার্স, আপনাদের কাছে কি মনে হয় চিত্রনায়িকা শবনম বুবলি যে দাবিটি করেছেন এই দাবির সাথে আপনারা কতটুকু একমত এবং বাস্তবতা কি বলছে? চিত্রনায়িকা বুবলি এবং শাকিব খান মিলে এখনও পর্যন্ত প্রায় 10-এর কাছাকাছি সিনেমা করেছেন। এই সিনেমাগুলোর সাফল্য আসলে কেমন ছিল? এই দুই নায়ক নায়িকার পরিসংখ্যান আসলে কি? এই জুটির সাফল্য ব্যর্থতা বুবলির এই কথার সাথে কতটুকু একমত? আপনাদের কাছে এমন পরিসংখ্যান জানাবো, এমন পরিসংখ্যান শোনাবো, আপনারা সাকিব বুবলি জুটির সাফল্য নিয়ে কথা বলা তো দূর থাক, হয়তোবা ভবিষ্যতে সাকিব বুবলি জুটিকে কখনো কোনো সিনেমায় চাই এটাও হয়তো কল্পনাও করবেন না। ভিউয়ার্স, সাকিব বুবলি জুটির সাফল্য আসলে কেমন ছিল এবং দর্শক জনপ্রিয়তা কত পেয়েছিল এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, বেশ ঘটা করে সাকিব বুবলি জুটির আত্মপ্রকাশ ঘটে 2016 সালে। প্রথমে বসগিরি, তারপর শুটার, এই দুই সিনেমা দিয়ে একই ঈদে বুবলি এন্ট্রি নেয় সাকিব খানের নায়িকা হিসেবে। বসগিরি সিনেমা নির্মাণ ব্যয় এবং তৎকালীন সময়ের ব্যবসায়িক হিসেবে শুরুর দিকে এই সিনেমাটি টাকা তুলতে ব্যর্থ হয়, অর্থাৎ প্রযোজক শুরুর দিকে টাকা তুলতে পারেনি। প্রায় 1-1.5 বছর বিভিন্ন হলে ঘুরে ঘুরে চলার পর প্রযোজক মোটামুটি তিনি তার বাজেটের টাকা রিকভারি করতে পেরেছিলেন। তারপর ওটিটি প্ল্যাটফর্ম, টিভি রাইটস, বিভিন্ন রাইটস থেকে কিছু টাকা পয়সা পেয়ে কোনো রকমে সিনেমাটি সাফল্য পেয়েছিল। এরপর আসে শুটার। শুটার সিনেমাটি বানিয়েছিলেন প্রযোজক এমডি ইকবাল। ইকবাল একটু চালাকি করেছিলেন, সিনেমাটিতে শাকিব খানকে নামমাত্র পারিশ্রমিক দিয়েছিলেন। বুবলি যেহেতু নতুন নায়িকা, তাকেও নামমাত্র পারিশ্রমিক দিয়ে 1 কোটি টাকার নিচে কোনো রকম একটি সিনেমা বানিয়ে, সিনেমার কোয়ালিটি কিন্তু খুব একটা ভালো ছিল না, মোটামুটি একটা কোয়ালিটি সিনেমা ছিল শুটারের। তো উনি কী করলেন, 1 কোটি টাকার কম বাজেটে একটি সিনেমা এবং সিনেমা রিলিজের সময় হল মালিকদের কাছে একেবারে সিনেমাটিকে টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়া। 2 সপ্তাহের জন্য হল মালিকরা একেবারে কিনে নিয়ে গেছে। এখানে প্রযোজক যদি লাভও করে হল মালিকের বলার কিছু নয়, আবার হল মালিক যদি লসও করে এখানে প্রযোজকের বলার কিছু নয়, মানে লাভ লস হল মালিকদের। হল মালিক টাকা দিয়ে একেবারে ছবি কিনে নিয়ে গেছে, লাভ লস হল মালিকদের। এই হিসাবে প্রায় 3 কোটি টাকার উপরে টেবিল কালেকশন করেছিলেন এমডি ইকবাল। প্রযোজক লাভবান, কিন্তু হল মালিকরা সে হিসেবে খুব একটা লাভবান হতে পারেননি। এই ছিল বুবলির প্রথম 2 সিনেমার সাফল্য। এরপর অহংকার আসলো, আরও অন্যান্য সিনেমা আসলো, বুবলি আর সাফল্যের দেখা পায় না। সর্বশেষ শাকিব খান নিজের প্রযোজিত সিনেমা পাসওয়ার্ড দিয়ে বুবলি বড় আকারে হিট সিনেমার দেখা পায়। এবং বীর, সাকিব বুবলি জুটির আরও একটি সিনেমা বীর, সেটাও খুব একটা আহামরি যে অনেক বেশি সাফল্য পেয়েছে তা না। এছাড়া সর্বশেষ সিনেমা যেটি ছিল লিডার আমি বাংলাদেশ, এটাও ঈদের মতো বড় বাজারে রিলিজ পেয়েও খুব একটা বড় কিছু করতে পারেনি। তারপর তো আসলে এই জুটির সাফল্য নিয়ে আর কি বলবো। সো এতই জনপ্রিয় ছিল এই জুটি, ভবিষ্যতে আর কোনোদিন হবে কিনা সন্দেহ আছে। শাকিব খানের কল্যাণে বুবলি কিছুটা পরিচিতি পেয়েছেন বটে, তবে এখানে সম্পূর্ণ এই ক্রেডিট শাকিব খানের, বুবলির কোনো ক্রেডিট নেই। সো এই হচ্ছে বাস্তবতা। এখন এই বাস্তবতায় বুবলি দাবি করতেছে বুবলি শাকিব খান জুটি নাকি বরাবরই দর্শকদের প্রিয় জুটি। আমি এই দাবিকে প্রত্যাখ্যান করতেছি, আমি এই দাবির সাথে একমত না। সো ভিউয়ার্স, এবার আপনাদের মতামত জানতে চাই, নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।